স্বাধীনতার টার্গেট হচ্ছে প্রতিটি নাগরিকের ঘরে স্বাধীনতার সুফল প্যাকেট করে করে প্রথম নাস্তাটা দিবে আল্লাহ জিয়াদাতু কাবাদিন নুন। এটা আমার কথা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। পৃথিবী উল্টে যেতে পারে, রাসূলের কথা কোনো ব্যতিক্রম হওয়ার কোনো সম্ভাবনা, কারণ তিনি আল্লাহ থেকে সরাসরি এগুলো ভিডিও বার্তা দিয়েছেন। সুবহানাল্লাহ। তো মাছের কলিজা দিয়ে আল্লাহ আমাদেরকে খাওয়াইবে, তাইলে মাছ কোথায় পাওয়া যায়? বাংলাদেশে। এই বাংলাদেশটা হচ্ছে জান্নাতের কলিজা। এরপরে নবীজি বলছেন নাহারানি মিনাল জান্নাহ, দুনিয়াতে দুইটা নদী আছে জান্নাত থেকে সরাসরি লাইন দেওয়া, সুইচ করা আছে। আর নীল ওয়াল ফোরাত, নীল এবং ফোরাত। তো নীল এবং ফোরাতের পানিটাতে জলীয় বাষ্প আকারে ওঠে, তাইলে সেই পানিটা এই জলীয় বাষ্প মেঘা আকারে বাংলাদেশে আসা পসিবল কিনা? পসিবল। তাইলে আমাদের গোমতী নদীর পানি জান্নাতের পানি। আরো একটা জিনিস, আমি তো আমাদের হুজুরদেরকে তো আপনারা বিশ্বাস করেন, এটা আমরা জানি, তা বিশ্বাস করিয়েন না। সারা পৃথিবী ঘুরে দেখেন, সারা পৃথিবীতে ইলিশ মাছের মতো সুস্বাদু আর নাই। একটা সিটিং মাছে আছে, হেতে ছোড়ো আকারে ছোড়ো, বাংলাদেশি গোল্লাইনি, কিন্তু হেতে 18টা 19টা যে চাঙ্গ মাছ আসিরা বাচ্চা দেয়, হেতে একটার ফ্যাটের ভিত্তিতে 25 লক্ষ ডিম, 25 লক্ষ হলাম এতের হেডের ভিত্তিতে গৌরে ক্রিকেট খেলায়। আল্লাহ তো জানে এখানে স্পেস কম, আমার বান্দাদেরকে আমি আগাইয়ে দিব। তাহলে 86 ইলিশের বাড়ি বাংলাদেশ। আপনি কি বলেন? বাংলাদেশের চা সারা পৃথিবীতে চলে। সোনার মদিনা রিয়াজুল জান্নাতে নবীজি চা, ইস্পাহানি চা, লিপটন চা, এভাবে চা খায়। আমি চা দেখি নবীর দুরূদ শরীফ দিলাম, নবী আই লাভ ইউ। দেখছেন আমাদের বাংলাদেশিদের চা, আমরা হয়তো আমাদের বাংলাদেশে এলেন না, আল্লাহর ফয়সালা এখানে। দেখছেন এখন আপনার রওজা আথার, আপনার কবর থেকে রিয়াজুল জান্নাহ এখন 3-4 হাত দূরে আমাদের বিরতিতে, নামাজের বিরতিতে আমাদের সিলেটে চা চলে। বাংলাদেশের একমাত্র ফাট, তাম পৃথিবীতে যা উৎপাদন হয় বাংলাদেশের 4 ভাগের 3 ভাগ হয়। এই ফাটটা হলো জান্নাত থেকে আসা। ইয়া বানি আদম ইন্না আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম রিশা, আমি জান্নাত থেকে তোমাদেরকে জামা কাপড় দিয়েছি। আব্বা আদম শফিউল্লাহ আসার সময় 3টা জামা নিয়ে আসছেন, 3টা ফাতা আর কি, আম্মা 5টা। এই জন্য সে তিরা মূল্য জামা কয়টা? 5টা। পিকআপ দিয়েন কয়টা? জাফর ভাই কি এলএম চলে যায় কয়টা? তাহলে গার্মেন্টস শিল্পে সেরাকে বাংলাদেশ। কথা বলেন কারা? আমরা আমাদেরকে মফিজ মনে করি, আমরা বোধ ফেল। নো, ইম্পসিবল। নদী সম্পদ কাজে লাগান, আল্লাহর অশেষ রহমতে আপনাদের ইজ্জত কোথায় যাবে? এই 50 লক্ষ টন যেখানে মাছের কথা বলছিলাম, সেখানে 30,000 লিটার পানি দিয়ে 50 লক্ষ টন মাছ উৎপাদিত, তা ফাতালের পানি। আসেন নদ নদীতে, 800 নদীতে কত পানি? 1.19 কোয়াড্রিলিয়ন লিটার। 1.19 কোয়াড্রিলিয়ন লিটার সমান কত পানি হয়? কত লিটার? 10 লক্ষ কোটি লিটার সমান 1 কোয়াড্রিলিয়ন লিটার। তাহলে এই পানিতে, নদ নদীর এই মিষ্টি পানিতে কতটুকুন মাছ উৎপাদিত হবে? বর্তমান যা করতেছেন এর 5 গুণ, মানে 250 লক্ষ টন। কত লক্ষ টন? 250 লক্ষ। তাহলে 250 লক্ষ টন মাছের দাম 200 টাকা করে ধরছি কেজি। নদীর মাছ কি 5 কেজিওয়ালাটা কি কত কেজি হবে? আর বড় হবে 5 কেজিওয়ালা মূল্য। হ্যাঁ, মূল্য 1 কেজি কত হইতে পারে? 1000 টাকা। 1000 কত হইতে পারে? মিনিমাম 2 থেকে 2500। ভাই কত? 2,500। কত মূল্য? তো আসলে 2,500 টাকা। এটা শখের জিনিস, তো এটা দাম বেশি। বুঝতে পারেন? হ্যাঁ হ্যাঁ বুঝছে না ভাই, নতুন। আচ্ছা মাহবুব ভাই যে পিক আপ দিছে, তাহলে দেখেন আমি 200 টাকা ধরছি। 200 টাকা যদি 250 লক্ষ টন মাছ ধরি, মূল্য ধরি, বর্তমান বাজেট হয়েছে 8 লক্ষ কোটি প্লাস সামথিং। তাহলে দেখেন প্রায় বাজেটের সমান হয়ে যায়। আমি যে ফুঁতিতে বলছি মৎস্য বাজেটের সমান, এই কথাটা আপনি বুঝার পর অজ্ঞান হয়ে যাবেন। কি রে কই আফসারি ভাই আমাদেরকে এই এতশো বছর কেউ এই ঘুমটা ভাঙালো না, মৎস্য বাজেটের সমান কিভাবে হয়? বলতে পারেন, তর্ক করতে পারেন, ভাই এটা তো ফসনশীল, এনে এত টাকার মাছ কে কিনবো, আমরা ফ্রি খাওয়াবো, এরপর আমাদের লাভ। জাপান চীনের সাথে যদি চুক্তি করি, চীনে আমাদেরকে 1 বছর আমাদের গুমতির ব্রিজগুলো করি দেখ, আমরা তারে গুমতির পুরা দেবিদ্যার পর্যন্ত মাছগুলো ফ্রি খাওয়াবো, সে নিয়ে যাক। মধ্যখানে প্রসেসিং খরচটা তারা করুক। প্রসেসিং করলে আমাদের 50 লক্ষ বাংলাদেশিদের চাকরির ব্যবস্থা হবে, কর্মসংস্থান হবে। ডাউন টিপে সৌদি আরবের সাথে যদি চুক্তি করি, ভাই তোমাকে এনে তো কাবাতে আসি, আমাদের 1.5 লাখ হাজি এই উমরাতে তো প্রায় 50 লাখ লোক উমরাতে আসা যাওয়া করে, তাঙ্গ মাছটা আঙ্গরে খাবে, আমরা ফ্রি দিয়ে। তবে মালিক আপনাকে বলছি, আপনি ফ্রি খান, তবে ওই যে বিদ্যুৎ উৎপাদন করতে যে তেল মোবিলটা লাগে, ধরেন ওই প্রসেসিং খরচটা আপনি দিয়েন। চট্টগ্রাম হোক, ভোলা হোক, বরিশাল হোক, যেখানে
যেখানে আপনি বন্দর করলে সুবিধা আপনি এখানে করেন, আমরা লোক বলগুলো দিমু, তা করে বছরে মাসে বেতন 8-10 হাজার দিলে সারবো, বেশির দরকার নেই। প্রসেসিংটা যদি করে আমাদের 50-60 লক্ষ লোকের মানুষের কর্মসংস্থান, টেকনোলজিটা আর ফেরত নেওয়ার কোনো সম্ভাবনা বরফ কারখানাকে নিতে হইব না, বিদ্যুতের যে টেকনোলজি দিচ্ছি এটা কি নিতে হইব না। আমরা 30 বছর মাছ ফ্রি খাওয়াইলে অসুবিধা কি? ডাউন টিবে তেলের গাড়ি যেটা জাহাজটা ডাউন টিবে যাবে, জাহাজ তো এমনি খালি যায়। আমরা যদি কম্পিউটারের সিস্টেম যদি করি তাহলে আমরা 20 ঘন্টা জাহাজটা মাছের গাড়িটা লোড দিতে পারবো। সে তারা ফ্রি খাওয়াইলেও আমাদের কিন্তু বাজেটের সমপরিমাণ আসে। জাপানের সাথে যদি চুক্তি করি, ভাই তোমাদের টয়োটা মিৎসুবিশি ফাজারু গাড়িটা তো আসবে, জাহাজও করবি, সিঙ্গাপুর আসবে, তো মাছটা আল্লাহর রাস্তে খাওয়াই, বাবিরে ফ্রি, কিংজম অংশাং সুচি যারা আছে, ভাই আই লাভ ইউ। বড় আমাদের বাংলাদেশের মাছের মতো, বাংলাদেশের মাছের মাথাটা যে স্বাদ, শোনো তোমরা ফ্রি খাও, আমাদেরকে আইফোনটা একটু ট্যাক্সটা কমাইও, তোমাদের যতগুলো আমাদের বাংলাদেশে যত পণ্য যাবে ফ্রি দিও, আর গাড়িটা যদি মন চায় আমাদের নেতৃবৃন্দকে যদি ফ্রি দাও, আমরা দরকার 10 বছর তোমাদের নামে মিছিল দিমু, তাহলে কত হাজার কোটি টাকার গাড়ি আমরা ফ্রি পাচ্ছি, মাছ ফ্রি খাওয়াবো। রেল ইঞ্জিন যদি আমরা কোরিয়ার সাথে চুক্তি করি, ফ্রান্সের সাথে, ভাই তোমরা আমরা দরকারও ব্যাক মিলে দোয়া মুনাজাত করিম, তোমরা বিশ্বকাপ টিকিয়ে এলাও, অসুবিধা নাই, তবে তোমরা আমাদেরকে 20টা রেল ইঞ্জিন দাও। আমার 20টা রেল ইঞ্জিন দিলে আমরা যদি 30 বছর তাদেরকে মাছ খাওয়াই, আমার গরিব মানুষ, আমাদের টাকা আছে, আমরা স্নিগ্ধা কোর্সে রেলে উঠি, আমরা 8 দিন আগে কি কাটি, টিকিট কাটি, কিন্তু আমরা গরিব মানুষগুলো 2 ওয়াগনের মাঝামাঝি তারা এখানে ঝুলে যায়। এই জিনিসটা দেখে তো আমরা কাঁদি। গরিবকে যখন আমরা এসি কোচে বসাতে পারবো রেলগাড়িতে, সেদিন আমাদের স্বাধীনতা অর্জন সার্থক হবে। স্বাধীনতার টার্গেট হচ্ছে প্রতিটি নাগরিকের ঘরে স্বাধীনতার সুফল প্যাকেট করে পৌঁছাইয়ে দেওয়া।